গড় মান উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ কর এই উপপাদ্যটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম পরীক্ষায় দেখা যায় হয় মেজর অথবা নন মেজর, যে কোনো একটা পরীক্ষায় কিন্তু এই উপপাদ্যটি প্রত্যেক বছরে চলে আসে। আসো এই উপপাদ্যটি খুব সহজে আমরা সমাধান করি। দেখো এখানে বলছে যে গড় মান উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো। তাহলে প্রথমত এদেরকে বর্ণনা করতে হবে। বর্ণনা এখানে বলেছেন এটা লিখতে হবে আমাদের। যদি y ইকুয়াল এফ অফ এক্স একটা ফাংশন, এক নম্বরে দেখো বলছে যে এ কমা বি বদ্ধ ব্যবধানে কি হবে, অবিচ্ছিন্ন। একদমই রোল থিওরামের মতোই আর কি লেখা। এখানে দুই নম্বরে দেখো বলছে এ কমা বি খোলা ব্যবধানে কি হবে, এটা অন্তরীকরণ যোগ্য হয়। তবে আমরা বলতে পারি এ ও বি এর মধ্যে এক্স এর অন্তত পক্ষে এমন একটি মান সি পাওয়া যাবে যেখানে এফ অফ বি মাইনাস এফ অফ এ ইকুয়াল কত হবে, বি মাইনাস এ ইন্টু এ প্রাইম সি হয়। এটা হচ্ছে এই উপপাদ্যর বর্ণনা আর কি। এটা জাস্ট তোমরা একবার করে দেখলেই আর কি, একবার লিখলেই মনে থাকবে, আমি আশা করি জাস্ট এটা মনে রাখবা। এরপরে বর্ণনা পাঠ শেষ হলে আমরা চলে যাবো হচ্ছে প্রমাণে। তার মানে প্রমাণটা আসলে করতে হবে আমাদের কি, এই যে এটা, এই পার্টটা বলছে এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করতে দেখো আমরা কি লিখবা, প্রথমে লিখবা হচ্ছে এখানে প্রমাণ। আর এখন আমরা এখানে একটা সহায়ক ফাংশন ধরে নিব। আমরা ধরবো যে এফ অফ এক্স ইকুয়াল ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়াল স্মল এফ অফ এক্স প্লাস এ এক্স ক্যাপিটাল এ ইন্টু এক্স। এটাকে ধরবো হচ্ছে এক নম্বর সমীকরণ, যা একটি কি সহায়ক ফাংশন। এখন এখানে এই সহায়ক ফাংশনে এ এর পরিচয়টা কি, এই সহায়ক ফাংশনে এই ক্যাপিটাল এটা এইরূপ একটা ইচ্ছামূলক ধ্রুবক। দেখো এইরূপ ইচ্ছামূলক ধ্রুবক যেন আমরা বলতে পারি এফ অফ এ ইকুয়াল কত, এফ অফ বি হয়। তাহলে যখন এফ অফ এ ইকুয়াল এফ অফ বি হয়, এই কথাগুলো জাস্ট একটু প্র্যাকটিস করে মনে রাখতে হবে, কিছু করার নাই। জাস্ট আমার কাছে খুবই সহজ আছে, জাস্ট আমার কাছে মনে হয় একটু প্র্যাকটিস করলে তোমার মনে থাকবে আর কি। এখন দেখো এফ অফ এ ইকুয়াল কত, এফ অফ বি হয়। এখন এই যে এক নম্বর সমীকরণ লিখলাম, এখন যেহেতু এখানে একটা শর্ত আমরা পাইছি যে এফ অফ এ ইকুয়াল হচ্ছে এফ অফ বি, এখন এই শর্ত হিসাব করার জন্য আমাদের কি এফ অফ এর ভ্যালু লাগবে, এফ অফ বির ভ্যালু লাগবে। তাহলে আমাদের এফ অফ এটা বের করতে হলে আমাদের এই এক নম্বর সমীকরণে এক্স এর পরিবর্তে আমরা এ বসাই দিব একবার, একবার বি বসাই দিব। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এক নং থেকে আমরা পাইছি এখানে কত, এফ অফ এ ইকুয়াল, তাহলে এক্স এর পরিবর্তে হয়ে গেল কত, এফ অফ এ, আর এই এক্স এর পরিবর্তে কত, এ অফ, ওইটাও এ হয়ে গেল আর কি। তাহলে এ এ থাকতেছে আর কি এখানে। এবং যখন বি বসাবা দেখো, তাহলে এক্স এর পরিবর্তে বি, এক্স এর পরিবর্তে কি বসবে, বি বসবে। তাহলে দেখো পরবর্তী পেজে জাস্ট এই ফর্মুলার জন্য কি, তাহলে আমরা এই পার্ট আর এই পার্ট একদম সেম আসবে, নেক্সট পেজে আমরা সিক্স ওই কাজটাই এখানে করব। ওকে, তাহলে দেখো নেক্সট পেজে আসলে কি আসতেছে। তাহলে দেখো আমরা এখানে লিখবা, তাহলে আমরা বাম ওইটা ইকুয়াল ওটা লিখতে পারি, এফ অফ এ ইকুয়াল কি লিখতে পারি আমরা, এফ অফ বি লিখতে পারি। এখন দেখো এই জায়গা থেকে আমরা কি করলাম, আমরা এখান থেকে এই যে এই এ এর পার্টটাকে এই পাশে নিয়ে চলে গেলাম। তাহলে এখানে ছিল হচ্ছে কত, এখানে ছিল হচ্ছে এফ অফ এ প্লাস এ এ ইকুয়াল কত ছিল আমাদের, দেখো এখানে এফ অফ বি প্লাস কত, এ বি প্লাস এ বি, এই পার্টটা ছিল। এখন আমরা এখানে কি করব, আমরা জাস্ট এখান থেকে এইটা এই পাশে, এটাকে এই পাশে আনলে কত হবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস এফ অফ বি প্লাস কত, এফ অফ এ ইকুয়াল কত, এ বি মাইনাস কত, এ এ। এখন দেখো এদেরকে আমরা এখান থেকে মাইনাস কমন দিলে এখানে কি লিখতে পারি, এফ অফ বি মাইনাস কি বলতে পারি আমরা এখান থেকে, এফ অফ এ বলতে পারি। ঠিক আছে, এফ অফ এ বলতে পারি। এখানে তো এ কমন দিলে কত হবে, এখান থেকে বি মাইনাস এ, বি মাইনাস এ ইন্টু এ, এরকম একটা ভ্যালু কিন্তু থাকে। সেম কাজটা এখানে যদি করি আমরা দেখো, তাহলে এখানে কি পাচ্ছি আমরা, জাস্ট আগে ভাঙায় ভাঙায় লিখছি আর কি, মাইনাস এফ অফ বি প্লাস এফ অফ এ ইকুয়াল কত, বি মাইনাস এ ইন্টু এ। এ কে রেখে দাও, এখানে ভাগ করে দিলে এখানে কি থাকবে, মাইনাস এফ অফ বি প্লাস এফ অফ এ বাই মাইনাস এ বি মাইনাস এ। এখন যখনই এখান থেকে মাইনাসটা কমন নিবে এখানে কি হবে, মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে থাকবে হচ্ছে কত, এ ইকুয়াল মাইনাস এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই কত, বি মাইনাস এ। ওকে, এখন দেখো এই যে এর ভ্যালুটা বের করলাম, এই এর ভ্যালুটা জাস্ট আমরা এক নম্বরে বসাই দিব। এক নম্বর দেখো আমাদের কি ছিল, আমাদের একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আমাদের এক নম্বরে দেখো কি ছিল, এক নম্বরে কিন্তু এখানে ছিল এই যে এফ অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স প্লাস এ অফ এক্স, এটা হচ্ছে এক নম্বর সমীকরণ। এই এক নয় আমরা এর পরিবর্তে এর ভ্যালুটা এখানে বসায় দিব। ওকে, তো এক নম্বর যদি বসাই দিই তাহলে এখানে কি পাবো আমরা, এফ অফ এক্স ইকুয়াল কি পাওয়া যাবে এখানে, এফ অফ এক্স মাইনাস এখানে পাবো হচ্ছে এফ অফ, ওই যে জাস্ট ভ্যালুটা বসাই দিলাম, এর জায়গায় বসাই দিবা কত, এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ ইন্টু এক্স। এখন এই যে সমীকরণটা পাইছি, এদেরকে আমরা এক্স এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করবো। এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এখানে কি পাওয়া যাবে, এ প্রাইম এক্স পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে এ প্রাইম এক্স, আর এখানে এই এক্স এক্স কাটা যায়, শুধুমাত্র কি থাকবে এখানে এফ অফ বি মাইনাস কত থাকবে, এফ অফ এ বাই কত, বি মাইনাস এ কিন্তু এখানে থাকতেছে আর কি।
ওকে, এখন এই জায়গা থেকে আমরা কি করব, এখানে এক্স এর পরিবর্তে আমরা সি বসাই দিব। এক্স এর পরিবর্তে সি বসাতে হবে, এফ প্রাইম সি পাওয়া যাবে ইকুয়াল কত, এখানেও এফ প্রাইম সি পাওয়া যাবে, এখানে মাইনাস কত এফ অফ বি মাইনাস কি থাকবে এফ অফ এ বাই বি মাইনাস এ কিন্তু থাকবে। খুবই সহজ না দেখো। এখন এটাকে ধরবা হচ্ছে 2 নম্বর ফাংশন, যেখানে তুমি বলতে পারো এই সি এর অবস্থানটা হচ্ছে এ ও বি এর মাঝে আর কি। এর পরবর্তী পেজে দেখো আমরা কি করব, খুবই সহজ আর কি। চলে যাও নেক্সট পেজে। দেখো এই পেজে আমাদের কি বলছে দেখো, লিখবা যেহেতু এফ অফ এক্স ফাংশন এই যে এ কমা বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং এ কমা বি খোলা ব্যবধিতে অন্তরীকরণ যোগ্য, তাহলে এই নর্মালি যে এফ অফ এক্স অর্থাৎ এই ফাংশনটা যদি এই ব্যবধিগুলোতে অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণ যোগ্য হয়, তাহলে আমাদের কি বলতো এই যে এফ অফ এক্স ক্যাপিটাল এফ অফ এক্স এই ফাংশনটাও কি হবে ওই ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণ যোগ্য হবে। তাহলে লিখবা সুতরাং আমরা বলতে পারি যে ক্যাপিটাল এফ অফ এক্স ফাংশনটিও কি হবে এ কমা বি বদ্ধ ব্যবধিতে কি হবে অবিচ্ছিন্ন এবং এ কমা বি খোলা ব্যবধিতে কি হবে অন্তরীকরণ যোগ্য হবে। ওকে, আবার দেখো এখানে আমরা পাইছিলাম যে আমাদের এফ অফ এ অর্থাৎ ক্যাপিটাল এফ অফ এ ইকুয়াল ক্যাপিটাল এফ অফ বি। এখন দেখো তো এই উপপাদ্যটির এই যে এফ অফ এক্স অর্থাৎ এই যে ক্যাপিটাল এফ অফ এক্স এই ফাংশনটা একদম রোলের উপপাদ্যের প্রতিটা শর্তকে সিদ্ধ করতেছে না। আমরা জানি যে রোল সাহেব কি বলছিল যে আমাদের এ কমা বি বদ্ধ ব্যবধিতে কি হবে অবিচ্ছিন্ন, খোলা ব্যবধিতে হচ্ছে অন্তরীকরণ যোগ্য এবং এফ অফ এ ইকুয়াল যদি এফ অফ বি হয়, তাহলে তিনটা শর্তই কিন্তু আমাদের এখানে মেনে চলতে হবে। তার মানে আমরা বলতে পারি যে এই এফ অফ এক্স আসলে রোল থিওরামকে সিদ্ধ করে। তাহলে রোল থিওরামে আমরা কি পাইছিলাম, রোল থিওরামে পাইছিলাম আমরা কত বলতো, এফ প্রাইম সি ইকুয়াল কত 0 পাইছিলাম। তাহলে যেহেতু এখানে ক্যাপিটাল এফ অফ এক্স, তাহলে এখানে কত হবে এই ক্যাপিটাল এফ প্রাইম সি ইকুয়াল 0 হবে, যেখানে সি এর অবস্থানটা কত হবে এ লেস দ্যান সি লেস দ্যান বি হবে। ওকে, এখন তাহলে আমরা লিখতে পারি এখানে দেখো যে অর্থাৎ এই এফ অফ এক্স ফাংশনটি রোলের উপপাদ্যের সকল শর্ত মেনে চলে, সুতরাং আমরা বলতে পারি যে এফ প্রাইম সি ইকুয়াল 0, যেখানে এ লেস দ্যান সি লেস দ্যান কত বি। ওকে, এখন যে 2 নম্বর সমীকরণ আমরা একটু আগে ধরলাম, এই 2 নম্বর সমীকরণে জাস্ট আমরা কি করব এফ প্রাইম সি এর পরিবর্তে 0 বসায় দিলাম, আর এই পাশে যা ছিল এগুলো কিন্তু থাকলো। এখন এখানে হিসাব করো, এখান থেকে এই পার্টটাকে যদি আমরা এই পার্টটাকে এই পার্টে নিয়ে চলে, তাহলে কি পাবো, এখানে পাওয়া যাবে হচ্ছে এফ প্রাইম সি ইকুয়াল কত এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই কত বি মাইনাস এ কিন্তু থাকতেছে। ওকে, এখন এখান থেকে যদি আমরা আর গুণ করে দেই, তাহলে এখানে পাবো যে বি মাইনাস এ এফ প্রাইম সি ইকুয়াল কত এফ অফ বি মাইনাস কত এফ অফ এ। এখন যেহেতু জাস্ট এটাকে ঘোরায় লিখলাম আমরা এফ অফ বি মাইনাস এফ অফ এ ইকুয়াল কত বি মাইনাস এ এফ প্রাইম সি, যেখানে সি এর অবস্থানটা কত এ ও বি এর মাঝে। দেখো এটাই কিন্তু আমাদের বর্ণনার মধ্যে বলা হয়েছিল, তার মানে আমরা কিন্তু খুব সহজভাবে গড় মান উপপাদ্যটা প্রমাণ করে ফেলেছি।